তুমি ড্রেজিংটা তো কমসে কম করো। আর ড্রেজিং যদি না করো তাহলে ড্যামের প্রয়োজন নেই, ভেঙে দাও ড্যাম। নদীকে নিজের মতো যেতে দাও, আসতে দাও। গঙ্গায় যেমন জোয়ার হয়, ভাটা হয়, জোয়ারে জল আসে, ভাটায় চলে যায়, তেমনি নদীকে ন্যাচারাল ফ্লো করতে দাও। বাংলা একটা গান আছে, আপনারা সবাই শুনেছেন, পাগল হয়ে যাব আমি, পাগল হয়ে যাব, পাগল হয়ে যাব। যদি আর কিছুদিন এরকম চলে আর এরকম মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ শুনতে হয় তাহলে পাগল হয়ে যাব। শুধু আমি একা নয়, এই রাজ্যের সমস্ত মানুষ এবং আমার মতন যারা সাংবাদিক আছেন এই বাংলার মিডিয়ার, যাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ বাধ্যতামূলকভাবে শুনতে হয় আপনাদের জন্য, খবর করার জন্য, তাদের মধ্যে অধিকাংশই পাগল হয়ে যাবে। পাগল করে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলছেন, কেন বলছেন, ভাবতে ভাবতেই মাথার চুল উঠে যাবার জোগাড়। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ড্রেজিং হচ্ছে না, বন্যা হচ্ছে, ভারতবর্ষের সব নদী বাঁধগুলো ভেঙে দিতে হবে। ভাবুন একবার, ফারাক্কা বাঁধ ভেঙে দিতে হবে, পাঞ্চেতের বাঁধ ভেঙে দিতে হবে। আজকে বাংলাদেশে উৎসব শুরু হয়ে গেছে। মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসার পর এই জামাতপন্থীরা বলেছিল এই ফারাক্কা বাঁধটা উড়িয়ে দিতে হবে, সেই জন্য নাকি বাংলাদেশে বন্যা হয়ে যায়। যেটা জামাত বলেছিল, যেটা নকশাল আমলে নকশালরা বলতো, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা যাচ্ছে, বাঁধ ভেঙে দিতে হবে, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সেই কথাটাই বললেন, বাঁধ ভেঙে দিতে হবে। বিশ্বাস হয়নি প্রথমে, খবরগুলো দেখার পর, তারপর ভিডিওটা শুনলাম, এবং আপনারা শুনুন যদি আপনারা বিশ্বাস করতে পারেন। দেখুন আপনারা। All water comes flow from northern India, then DBC no dredging, 20 years, central government dam, then Panchet, then Maithon, then Calcutta port no dredging, Holdia port no dredging, Farakka no dredging, and resulting in which Bengal and Bihar both suffer because of non-dredging of Farakka. Every year. What was the need for this dam? I have seen the report of Meghnad Saha, important, legendary scientist. It was his comment that there is no need for dam. ড্যাম্প রেখে দিয়েছে কেন? যার এলাকায় জল নেই তার এলাকায় গ্রীষ্মকালে জল সরবরাহ করবার জন্য। আর গ্রীষ্মকালে আমি যদি জল চাই পাবো না, আর বর্ষাকালে তোমরা জল ছেড়ে দেবে আমাদের বাংলায়। তুমি ড্রেজিংটা তো কমসে কম করো। আর ড্রেজিং যদি না করো তাহলে ড্যামের প্রয়োজন নেই, ভেঙে দাও ড্যাম। নদীকে নিজের মতো যেতে দাও, আসতে দাও। গঙ্গায় যেমন জোয়ার হয়, ভাটা হয়, জোয়ারে জল আসে, ভাটায় চলে যায়, তেমনি নদীকে ন্যাচারাল ফ্লো করতে দাও। উত্তরবঙ্গ সফরে গেছেন, এখন অব্দি 32 জনের মৃত্যু হয়েছে। দার্জিলিং 21, জলপাইগুড়িতে 9, কোচবিহারে 2 জন মারা গেছেন। উত্তরবঙ্গে বন্যা বিপর্যয়, ক্ষয়ক্ষতির পরিমাণ সমস্ত কিছু দেখলেন, এবং তারপরে সেই ডিবিসি কে পারলে মমতা বন্দ্যোপাধ্যায় ফাঁসিতে ঝুলিয়ে দিতেন যদি মানুষ হতো। সেই ডিবিসি, ফারাক্কা, পাঞ্চেত, যত রকমের নদী বাঁধ আছে সবার ঘাড়ে দোষ চাপিয়ে দিলেন। অদ্ভুত ব্যাপার, মানে কাকে কাকে দোষী করবেন। এই রাজ্যে কোনো কিছু ঘটনা হলেই দোষী খুঁজে বার করেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তিনি ভুটানকেও দোষী বার করে ফেলেছেন এবং ভুটানের কাছে ক্ষতিপূরণ চেয়েছেন। ভুটান একটা আলাদা দেশ, স্বাধীন দেশ, সেই দেশটা জল নাকি ঢুকে এসে উত্তরবঙ্গে বন্যা হচ্ছে এবং তার জন্য ভুটানের কাছে উনি ক্ষতিপূরণ চান। অবিশ্বাস্য ব্যাপার, হাসবো না কাঁদবো বুঝে উঠতে পারছি না। ভুটানের কাছে ক্ষতিপূরণ চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এক তো ভুটানের জল কমাতে হবে, যেই আমাদের দায়িত্বে যাক না কেন। আমি সিএসকে বলবো, তাকে বলতে হবে আমাদের সব ভেঙে গেছে, ওদেরও আমাদের হেল্প করতে হবে। 2 হচ্ছে আমাদের বেঙ্গলের মেম্বার রাখতে হবে। 3 হচ্ছে ওদের বাঁধের জল যাতে আমাদের এখানে ঢুকে নর্থ বেঙ্গলকে ডোবাতে না পারে, তার জন্য একটা ওয়ে আউট বের করতে হবে। Why do we suffer for every time? If there is a river flow in UP, water comes to our state from Bihar.
UP, Uttarakhand, because Ganga is one. And that is the hilly area. And Bengal is the low area. All water comes flow from northern India. মেঘনাথ সাহা বিজ্ঞানীর নাম করে বললেন, মেঘনাথ সাহা নাকি বলেছিলেন সব বাঁধ ভেঙে দিতে হবে। জীবনে কোনোদিন শুনিনি মেঘনাথ সাহা নাকি বলেছিলেন বাঁধ ভেঙে দিতে হবে। যে ডিবিসির কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমি যতটুকু জানি, অনেকদিন আগে পড়েছিলাম, এই যে ডিবিসির যে ক্যানেল তৈরি হয়েছিল, মেঘনাথ সাহা, তারপরে এই আমাদের বর্ধমানের মহারাজ, এদের পরিকল্পনাতেই এই ডিবিসির ক্যানেল তৈরি হয়েছিল, যেখানে দামোদরের জল আসে আপনারা জানেন, যার জন্য বর্ধমান এবং হুগলি চাষাবাদে এতটা বিখ্যাত হয়ে গেছে। ধান, আলু এত চাষ হয় কেন? এই ডিবিসির ক্যানেলের জন্য। হ্যাঁ, অবশ্যই বন্যার সম্মুখীন হতে হয় বর্ধমান এবং হুগলিকে, কিন্তু তার সঙ্গে ধান চাষ বা ডিবিসির ক্যানেলের জল, ধান চাষ, আলু চাষের কোনো সম্পর্ক নেই। আর ডিবিসি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের যত বিতর্ক, এখানেই কি শেষ? এখানেই শেষ নয়। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন সুন্দরবনে, গঙ্গাসাগরে গাছ লাগাতে হবে, ম্যানগ্রোভ অরণ্য লাগাতে হবে, এবং উত্তরবঙ্গে নাকি তাহলে বিপর্যয় হবে না। মাথাতে ঢুকলো না। ভাগ্যি বিশেষজ্ঞ নই, যদি সত্যি ভূগোলে, পরিবেশ নিয়ে বিশেষজ্ঞ হয়ে যেতাম তাহলে আরো পাগল হয়ে যেতাম। কি বললেন বুঝতেই পারিনি। আমার অফিসের লোকজন, আমি বারবার শুনলাম, 3বার 4বার চালিয়ে শুনলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলতে চাইছেন, বুঝতে পারিনি। আমি আপনাদের ঘাড়ে এই দায়িত্বটা ছেড়ে দিচ্ছি, আপনারা ভালো করে শুনুন। তিনি বললেন উত্তরবঙ্গে গঙ্গাসাগরে ম্যানগ্রোভ অরণ্য লাগাতে হবে। যে ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবনে একেবারে ধ্বংস করে দিয়েছে তারই তৃণমূল দলের নেতা নেত্রীরা, এবং সেখানে বাড়িঘর রয়েছে, লোকজন দখল করে নিয়েছে। সেই ম্যানগ্রোভ অরণ্য লাগাতে হবে, সুন্দরবনে গঙ্গাসাগরে লাগানো হয়েছে, এবং উত্তরবঙ্গে বিপর্যয় কমবে। আপনারা ভালো করে শুনুন, যদি বুঝতে পারেন প্লিজ একটু কমেন্ট সেকশনে আমাদেরকে বুঝিয়ে দেবেন। দেখুন আপনারা। জরুরি ভিত্তিতে কতটা ম্যানেজ করতে পারবে আমি জানি না, বাট আমি মনে করি এখানে ফরেস্টের হেল্প নেওয়া উচিত। দেবলবাবু, আপনাকে আমি বলবো, ফরেস্ট ডিপার্টমেন্টের একটাই কাজ বর্ষায় আপনাদের আমরা করতে বলেছিলাম। বর্ষায় কনস্ট্রাকশনের কাজ হয় না, টেন্ডার প্রসেসগুলো রেডি রাখতে বলেছিলাম। আপসে যেগুলো জমা পড়েছে বা যেগুলো আমরা ইমিডিয়েট করব, সেগুলো কিন্তু ম্যানগ্রোভ আপনারা লাগাতে শুরু করুন। ম্যানগ্রোভ আরেকটা হচ্ছে ভেটি ঘাস না কি যেন বলে, ভেটিভার, এটা কংক্রিটের থেকেও শক্ত। ফরেস্ট ডিপার্টমেন্টের তো একটা দায়িত্ব আছে। আপনারা যদি 5 কোটি গাছ গঙ্গাসাগরের ওই দিকটা বা অন্যান্য জায়গায় লাগাতে পারেন, তাহলে উত্তরবঙ্গের এই ক্ষতিগ্রস্ত জায়গাগুলো কংক্রিটের থেকেও, আমি বলছি কংক্রিটের যারা কাজ করে হঠাৎ করে 6 মাস বাদে আবার ভেঙে যায়। আমি জলে ঢালতে রাজি নই। আবার তিনি এই পশ্চিমবঙ্গে বন্যার জন্য উত্তরপ্রদেশ, বিহার, উত্তরাখণ্ডের গঙ্গার জলকে দায়ী করলেন। তিনি অবশ্য হুমকি দিয়ে রেখেছেন, এইবার গঙ্গার জল যদি উত্তরবঙ্গ, বিহার আর উত্তরাখণ্ড আমাদের দিকে গঙ্গার জল পাঠিয়ে দেয়, তাহলে আমরাও এই দিক থেকে উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ এবং বিহারে গঙ্গার জল ঠেলে পাঠিয়ে দেবো। আমি জানি না আর কতদিন আমরা সহ্য করব এইসব। কেন সহ্য করব? পাগল হয়ে যাব। 2026-এ মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যদি এই রাজ্যে ক্ষমতায় আসে আর আমাদেরকে যদি এইটা শুনে সাংবাদিকতা করতে হয়, বিশ্বাস করুন, একটুও বাড়িয়ে বলছি না, পাগল হয়ে যাব। যিনি ভুটানের কাছে ক্ষতিপূরণ চাইতে পারেন, কলকাতায় জল জমার জন্য উত্তরাখণ্ড, বিহার এবং উত্তরপ্রদেশের গঙ্গার জলকে দায়ী করতে পারেন, যিনি সমস্ত নদী বাঁধ ভেঙে দিতে পারেন, তার কথা শুনতে যদি হয় পাগল হয়ে যাব। কেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন এগুলো? শুধুমাত্র লোক হাসানোর জন্য, নাকি তিনি সত্যিই মনে করেন বাংলার মানুষ মূর্খ? 1200 টাকা লক্ষ্মীর ভান্ডার দিয়ে 3 কোটি মহিলা ভোটারকে সত্যি কি এরকম মূর্খ বানিয়ে রাখা যাবে? কোনটা চান আপনারা? পরিবর্তন চান? এই রকমের নির্লজ্জতা থেকে বাঁচতে চান? গোটা ভারতবর্ষের মানুষ যেভাবে হাসছে, গোটা বাংলাকে সেভাবে আরো হাসুক, এটা চান? নাকি পরিবর্তন চান? কোনটা চান এবার আপনাদের ঠিক করতে হবে। এমনিতেই তো চুরি দুর্নীতির সরকার চলছে। অনুপ্রবেশকারীদের আশ্রয় দিয়ে এই রাজ্যের ডেমোগ্রাফি বদলে দেওয়া হয়েছে। হিন্দু বাঙালিরা বিপদে পড়ে গেছে, চাকরি নেই, হিন্দু মুসলিম সমস্ত ধর্মের মানুষ বিপদে, সবাইকে পরিযায়ী শ্রমিক হয়ে বাইরের রাজ্যে চাকরি করতে যেতে হচ্ছে। কতদিন সহ্য করবেন? পাগল হয়ে যান না এইসব দেখতে দেখতে? সুন্দরবনে এবং
গঙ্গাসাগরে ম্যানগ্রোভের অরণ্য লাগালে উত্তরবঙ্গে কি করে বিপর্যয় কমবে আমার মাথাতে ঢুকলো না। সত্যি পাগল হয়ে যাব। কি বলেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের কোনো কমেডি শো চেপে রাখতে দেব না।